ফিল্মের শুরুতেই আমরা একটা গাড়ি দেখি যার উইন্ডশিল্ডে পানি জমে যাচ্ছিল কারণ বাইরে প্রবল বৃষ্টি হচ্ছিল। আমরা আরও দেখি একটা মেয়ে বৃষ্টিতে ভিজে যাচ্ছিল। এখন দৃশ্য কেটে যায় আর আমরা দেখি একজন মানুষকে, নাম প্যাট্রিক। সেই সময় তার ঘরে আছে, এখানেও প্রবল বৃষ্টি পড়ছে কিন্তু সে ঘরে বসে আছে। সে রেডিও শুনছিল। আমরা দেখতে পাই যে প্যাট্রিক একটি ক্যাম্পার ভ্যানে থাকে, অর্থাৎ এমন একটি ভ্যান যেখানে সে বসবাস করে। সে এটাকেই বাড়ির মতো বানিয়ে নিয়েছে। হঠাৎ কেউ তার দরজায় নক করে। এটা শুনে প্যাট্রিক চিৎকার করে বলে যে বাইরে যেই থাকো এখান থেকে চলে যাও, কারণ আমি দরজা খোলার কোনো ইচ্ছে রাখি না। সেই ব্যক্তি চলে যায় আর প্যাট্রিক আবার এসে চেয়ারটায় বসে পড়ে। কিন্তু কিছুক্ষণ পর আবার কেউ দরজায় নক করে। এবার একটি মেয়ের কণ্ঠস্বর আসে যে বলে যে আমি সাহায্য চাই, তাই দরজা খোলো। এটা শুনে প্যাট্রিক তাড়াতাড়ি দরজায় যায় আর একটু ফাঁক করে দরজা খোলে। সে মেয়েটিকে জিজ্ঞাসা করে তার কি চাই। মেয়েটি বলে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর তাকে সামনে থাকা শহরে যেতে হবে। সে কি তাকে লিফট দিতে পারবে যাতে নিরাপদে পৌঁছতে পারে? প্যাট্রিক বলে তুমি তো অনেক ভিজে গেছো, তাই ভেতরে এসো। আর যখন মেয়েটি ভেতরে আসে, প্যাট্রিক অবাক হয়ে তাকায় যেন সে মেয়েটিকে আগে কোথাও দেখেছে। প্যাট্রিক তাকে বলে এত রাত হয়ে গেছে, তুমি এত রাতে কোথায় যাচ্ছিলে? মেয়েটি বলে সে শুধু পরের শহরে যেতে চায়। এখন প্যাট্রিকও তার জন্য একটি তোয়ালে আনে, কিন্তু মেয়েটি তা নিতে অস্বীকার করে, বলে আমার তোয়ালে চাই না, তুমি শুধু আমাকে নামিয়ে দাও যেখানে আমি যেতে চাই। এতে প্যাট্রিক তাকে বলে এই ভ্যান তো অনেক দিন ধরে নষ্ট হয়ে আছে, এটা চলতে পারে না, তাই আমি তোমাকে শহরে নামিয়ে দিতে পারবো না। আগামীকাল সকালে এখান থেকে একটি বাস ছাড়বে, তুমি সেই বাসে শহরে যেতে পারবে, তাই তুমি রাতটা এখানে কাটাও আর কাল সকালে চলে যেও। সে আরও বলে এই শহরের বাচ্চারা প্রায়ই আমাকে বিরক্ত করে, তারা দরজায় নক করে আর পালিয়ে যায়, তাই যখন তুমি প্রথমবার দরজায় নক করলে আমি তোমাকে চলে যেতে বলেছিলাম, কারণ আমি ভেবেছিলাম হয়তো কোনো বাচ্চা মজা করতে এসেছে। সে আরও বলে তুমি তো অনেক ভিজে গেছো, তাই তুমি কি করবে, তোমার শার্ট খুলে আমাকে দাও, আমি হিটারের পাশে শুকোতে দেব। এটা বলে সে আবার তার সামনে গিয়ে দাঁড়ায় যেন সে তাকে জোর করছে। এতে মেয়েটি ভয়ে যায়, কিন্তু তবুও সে তার শার্ট খুলে দেয় আর প্যাট্রিক সেই শার্ট হিটারের পাশে ঝুলিয়ে দেয় যাতে শুকোতে পারে। তারপর প্যাট্রিক মেয়েটিকে বলে তুমি তো এখানকার মনে হচ্ছ না, তুমি কোথা থেকে এসেছ আর তোমার উদ্দেশ্য কি, কোথায় যাচ্ছ? এতে মেয়েটি বলে আমি ঘুমাচ্ছিলাম, আমি সমুদ্র সৈকতে ঘুমাচ্ছিলাম, কিন্তু বৃষ্টির জন্য ঘুম ভেঙে যায়, তাই আমি সাহায্যের জন্য এখানে এসেছি। এটা শুনি প্যাট্রিক অবাক হয়, কারণ সৈকত তো অনেক দূরে, আর যদি সে সৈকত থেকে দৌড়ে এখানে আসতো তাহলে তাকে অনেক মাইল পাড়ি দিতে হতো। এটা অসম্ভব। তাই সে ভাবে মেয়েটি কোথাও মিথ্যে বলছে, কিন্তু যখন সে মেয়েটির পায়ের দিকে তাকায় সেখানে সৈকতের কাদামাটি লেগে আছে। এতে সে বিভ্রান্ত হয়ে যায় যে মেয়েটি সত্যি বলছে নাকি মিথ্যে। তারপর প্যাট্রিক মেয়েটিকে এক গ্লাস পানিও দেয়, কিন্তু মেয়েটি বলে সে এটা খেতে চায় না, সে তাকে ফোন চায় যাতে কল করতে পারে। প্যাট্রিক বলে এখানে কোনো ফোন নেই। তারপর সে পকেট থেকে কিছু কয়েন বের করে মেয়েটির সামনে টেবিলে রাখে আর বলে সামনে একটা ফোন বুথ আছে, তুমি গিয়ে কল করতে পারো, কিন্তু এত রাতে ফোন বুথ হয়তো বন্ধ আছে, তাই তোমাকে রাতটা এখানেই কাটাতে হবে। আরও বলে তবে আমার কাছে ফোন বুথের চাবি আছে, যদি তুমি চাও আমি তোমার সাথে যেতে পারি। কিন্তু মেয়েটি অস্বীকার করে আর চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু বাইরে প্রবল ঝড় দেখে সে এখানেই থাকার পরিকল্পনা করে। সে দেখে প্যাট্রিকের ট্রলিতে অনেক মেয়েদের জিনিস আছে, এতে তার মনে হয় হয়তো এগুলো তার স্ত্রীর। তারপর প্যাট্রিক বলে তুমি কেন না একবার গরম পানিতে স্নান করো, এতে তোমার শরীর পরিষ্কার হয়ে যাবে আর ততক্ষণে তোমার শার্টও শুকিয়ে যাবে। এটা বলে সে আবার তার সামনে গিয়ে দাঁড়ায় যেন সে তাকে জোর করছে। এতে মেয়েটি ভয় পেয়ে অনিচ্ছাকৃত বাথরুমে গিয়ে স্নান করে। তারপর আমরা লক্ষ্য করি ভ্যানের ওপর দিয়ে কিছু একটা যাচ্ছিল, কারণ খুব জোর শব্দ হচ্ছিল। এতে মেয়েটি আরও ভয় পায়। প্যাট্রিক ভাবছিল এত রাতে মেয়েটি এখানে কিভাবে এলো, সে তো বলেছে সৈকত থেকে, কিন্তু সৈকত তো অনেক দূরে, আর সে মেয়েটিকে কোথাও দেখেছে কিন্তু মনে করতে পারছে না কোথায়। মেয়েটিও ভাবে সে বারবার আমার সামনে এসে দাঁড়াচ্ছে, যার কারণে আমি একটু ভয় পাচ্ছি, আর আমার মনে হচ্ছে যে নিশ্চয়ই এর মধ্যে কোনো গোপন ব্যাপার আছে। এখন দৃশ্য বদলায়। আমরা দেখি প্যাট্রিক বাইরে দাঁড়িয়ে আছে আর বৃষ্টির দিকে তাকিয়ে আছে, যেন সে কিছু ভাবছে। তখন মেয়েটি বাথরুম থেকে বেরিয়ে আসে, সে তোয়ালে দিয়ে শরীর মুছছিল। প্যাট্রিক তাকে জিজ্ঞাসা করে এখন কেমন লাগছে? মেয়েটি বলে হ্যাঁ, এখন অনেকটা ভালো লাগছে। তারপর তারা দুজনে বসে কথাবার্তা বলতে থাকে। প্যাট্রিক তাকে জিজ্ঞাসা করে তোমার নাম কি? মেয়েটি উত্তর দেয় তার নাম মেরি। প্যাট্রিক বলে
নামটা খুব সুন্দর। এরপরও তার সন্দেহ কমে না, কারণ মেয়েটির কথা শুনে মনে হচ্ছিল সে সব কিছু লুকোচ্ছে। হঠাৎ ভ্যানের ভেতর থেকে অদ্ভুত শব্দ আসতে শুরু করে। দরজার বাইরে যেন কেউ দাঁড়িয়ে আছে। প্যাট্রিক গিয়ে দেখে কিন্তু কাউকে খুঁজে পায় না। সে মেয়েটিকে বলে, দেখেছো তো, আমি বলেছিলাম এই শহরের ছেলেপেলে না প্রায়ই আমাকে বিরক্ত করে। এরপর প্যাট্রিক আবার ভেতরে আসে। মেরির দিকে তাকিয়ে বলে, আমি মনে করি তোমাকে আগে কোথাও দেখেছি, কিন্তু কোথায় দেখেছি সেটা মনে করতে পারছি না। মেয়েটি কিছু না বলে চুপ করে থাকে। রাত বাড়তে থাকে, বাইরে ঝড় আরও বেড়ে যায়। তখন মেরি জানলার বাইরে তাকায় আর ভয়ে কেঁপে ওঠে, কারণ সে দেখে ছায়ার মতো কিছু একটা নড়ছে। প্যাট্রিকও সেটা খেয়াল করে, কিন্তু কিছুই দেখতে পায় না। এখন মেরি খুবই অস্বস্তি বোধ করে। সে ভাবে এখানে থাকা নিরাপদ নয়, কিন্তু বাইরেও বের হওয়া সম্ভব নয় ঝড়ের জন্য। প্যাট্রিক তখন তাকে শান্ত করার চেষ্টা করে। সে বলে, ভয় পেও না, হয়তো তোমার ভুল লাগছে। কিছুক্ষণ পর হঠাৎ ভ্যানের দরজা জোরে ধাক্কা দিয়ে কেউ আঘাত করে। এতে মেরি ভয় পেয়ে যায়। প্যাট্রিক দ্রুত দরজা খুলে বাইরে তাকায়, কিন্তু বাইরে শুধু বৃষ্টি আর ঝড় ছাড়া আর কিছুই নেই। এখন প্যাট্রিকেরও মনে সন্দেহ জাগে। সে ভাবে হয়তো সত্যিই কেউ আমাদের ঘিরে রেখেছে। মেরি তখন ধীরে ধীরে বলে, আমি তোমাকে একটা কথা বলবো, কিন্তু তুমি প্রতিশ্রুতি দাও ভয় পাবে না। প্যাট্রিক বলে, হ্যাঁ বলো। মেরি তখন বলে, আসলে আমি সৈকত থেকে এসেছি এটা সত্যি, কিন্তু আমি এখানে শুধু আশ্রয় চাইতে আসিনি, আমি কারোর থেকে পালাচ্ছি। এটা শুনে প্যাট্রিক স্তব্ধ হয়ে যায়। সে বুঝতে পারে এই মেয়েটির আসল গল্প সে এখনও শোনেনি। এটা শুনে প্যাট্রিক স্তব্ধ হয়ে যায়। সে বুঝতে পারে এই মেয়েটির আসল গল্প সে এখনো শোনেনি। প্যাট্রিক তখন ধীরে বলে, তুমি কার থেকে পালাচ্ছ? মেরি সরাসরি কিছু বলে না, শুধু জানালার দিকে তাকিয়ে থাকে। তার চোখে ভয়ের ছাপ স্পষ্ট। প্যাট্রিক তখনও তাকে সন্দেহ করতে থাকে। সে ভাবে হয়তো মেয়েটি শুধু অজুহাত বানাচ্ছে। কিন্তু আবার তার মনে পড়ে, যখন সে প্রথম মেরিকে দেখেছিল তখনই তাকে পরিচিত মনে হয়েছিল। এখন হঠাৎ বিদ্যুৎ চলে যায়। ভ্যানের ভেতর পুরো অন্ধকার নেমে আসে। বাইরে ঝড় ততক্ষণে আরও বেড়ে গেছে। জানালা কাঁপছিল, ছাদের ওপর দিয়ে যেন কিছু হাঁটছিল। মেরি ভয়ে প্যাট্রিকের কাছে চলে আসে। সে বলে, দয়া করে দরজাটা ভেতর থেকে তালা দাও। প্যাট্রিক সেটা করে। কিছুক্ষণ চুপচাপ কাটে, শুধু বৃষ্টি আর বাতাসের শব্দ শোনা যাচ্ছিল। তারপর হঠাৎ মেরি দুলে ওঠে, তুমি জানো না আমি আসলে কে? প্যাট্রিক অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি আসলে কে? মেরি ধীরে ধীরে বলে, আমার নাম মেরি না, আমি অনেক দূরের একটা জায়গা থেকে এসেছি। আমি যাকে ভয় পাচ্ছি সে আমাকে খুঁজে বের করবে। এটা শুনে প্যাট্রিক আরও বিভ্রান্ত হয়ে যায়। সে তাকে বলে, তুমি যদি সত্যি কিছু লুকোচ্ছ আমাকে বলো, হয়তো আমি সাহায্য করতে পারবো। তখন হঠাৎ আবার ভ্যানের ওপর জোরে শব্দ হয়, যেন কেউ লাফিয়ে পড়ল। পুরো ভ্যান কেঁপে ওঠে। মেরি আতঙ্কে কাঁদতে শুরু করে। প্যাট্রিক টর্চ নিয়ে বাইরে বের হয়। বাইরে শুধু অন্ধকার আর বৃষ্টি, কিন্তু দূরে দাঁড়িয়ে কেউ যেন তাকিয়ে আছে। চোখে আলো পড়তেই সাথে সাথে অদৃশ্য হয়ে যায়। প্যাট্রিক দ্রুত ভেতরে ফিরে আসে আর দরজা আটকে দেয়। সে বুঝতে পারে মেয়েটি যাকে ভয় পাচ্ছিল সে হয়তো এখন ওদের আশেপাশেই আছে। মেরি তখন সত্যি কথা বলতে শুরু করে। সে বলে, সৈকতে থাকাকালীন সে একজন লোকের সাথে দেখা করেছিল। লোকটি ভয়ঙ্কর ছিল আর তাকে অনুসরণ করছিল। সে প্রাণ বাঁচাতে দৌড়ে পালিয়ে এসেছে। এখন প্যাট্রিকের মনে পড়ে যায় অনেক আগে এক খবর পড়েছিল, একজন অপরাধী পালিয়ে বেড়াচ্ছে যে সৈকতের দিকেই লুকিয়ে আছে। হয়তো মেরি সেই ঘটনার সাথে জড়িয়ে আছে। ভোর হতে শুরু করলে ঝড় কিছুটা থামে, কিন্তু দুজনেই জানে বাইরে যেই থাকুক সে এখনো আশেপাশেই আছে। শেষ দৃশ্যে দেখা যায় ভ্যানের জানালার বাইরে থেকে কেউ ওদের দেখছে। ক্যামেরা ধীরে ধীরে দূরে সরে যায় আর পর্দা কালো হয়ে যায়।